আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল দাইহাতুল কলবি নামদার। এই দাইহাতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন ইশারের নামাজ পড়ে সব সাহাবী যখন বাড়িতে যেতেন, দাইহাতুল কলবি তখন বাড়িতে যেতেন না, মসজিদের এক কোণায় তিনি বসে থাকতেন, মসজিদের এক কর্নারে তিনি বসে থাকতেন এবং বসে বসে তিনি ওয়াজহার নয়নে তিনি কান্না শুরু করে দিতেন। আমার রাসূল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর মোবারক ছিল মসজিদে নববীর একদম পাশে হুজরা মোবারক। আল্লাহ রাসূল তার হুজরা মোবারক থেকে এই দাইহাতুল কলবিকে দেখতে পেলেন। দাইহাতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন ভাবে কান্না করে, এরকম ৩-৪ দিন দেখতে পেলেন। দাইহাতুল কলবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনে এমন অপরাধ করেছি, এমন অপরাধ করেছি, এই অপরাধের জন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইশারের নামাজ পড়ে যখন মানুষ বাড়িতে যায় আমি তখন মসজিদের নববীতে বসে বসে কান্না করি। আল্লাহ রাসূল বললেন, ও দাইহাতুল কলবি, তুমি অপরাধ করেছো ইসলাম গ্রহণের আগে না পরে? দাইহাতুল কলবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে আমি অপরাধ করেছিলাম, এমন অপরাধ করেছি আমি মনে করতেছি আমার গুনাহ মাফ হবে না, আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ করবে না। আল্লাহ নবী বললেন, ও দাইহাতুল কলবি, তুমি এমন কি অপরাধ করেছো? তুমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছো আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে তোমার গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছে। আওয়াজ করে কান সুবহানাল্লাহ। দাইহাতুল কলবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে মানে না, মনে মানে না, এমন অপরাধ আমি করেছি, আমার অপরাধগুলো যদি দুনিয়ার মানুষকে ভাগ করে দেওয়া হয়, একটা টাইমে ভাগ করে দিলে দুনিয়ার মানুষকে সব আমার অপরাধে একটা গুনার সাগরে ডুবাই ফেলবে, কিন্তু তারা বাঁচতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি এমন অপরাধ করে ফেলেছি। আল্লাহ রাসূল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দাইহাতুল কলবি, তুমি কি এমন অপরাধ করেছো? দাইহাতুল কলবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম গ্রহণের পূর্বে জাহিলিয়াতের যুগে আমি 6টা কন্যা সন্তানকে জীবন্ত দাফন করেছি। কয়টা? 6টা। কম না ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলছেন আমার গুনাহ মাফ হবে, আমার তো বিশ্বাস হয় না। আল্লাহ রাসূল আর কিছু বলে না। দাইহাতুল কলবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 5টা কন্যা সন্তানকে যখন জীবন্ত কবর দিলাম, দেওয়ার পরে আমি যখন 6ষ্ঠ কন্যা সন্তান যখন আমার স্ত্রীর পেটের ভিতরে, আমার স্ত্রীর গর্ভের ভিতরে যখন ধারণ করছে, তখন আমার স্ত্রীকে আমি বললাম, ও স্ত্রী, আমি 5-6 বছরের জন্য একটু অন্য দেশে ব্যবসা করার জন্য যাব। এই ব্যবসা করতে যাব, কিন্তু তোমার পেটের সন্তান এর মধ্যে ভূমিষ্ঠ হয়ে যাবে। যদি তোমার পেটের সন্তান ছেলে হয় তাহলে তুমি রেখে দিবা, আমার বংশের পরিচয় বহন করার জন্য রেখে দিবা। আর যদি মেয়ে হয় মুহূর্তের মধ্যে মেরে ফেলে দিবা, কবর দিয়ে ফেলবা, জীবন্ত কবর দিবা। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমার কন্যা সন্তানকে, আমার স্ত্রী কন্যা সন্তান প্রসব করেছে, কিন্তু ওই কন্যা সন্তানকে তার মা কখনো মানতে পারে না। পারে? এই পৃথিবীতে আমাদের সবার চাইতে বেশি ভালোবাসে কে বলে? নিঃস্বার্থভাবে যিনি ভালোবাসে তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার মা। আমার প্রিয় ভাইরা,
দাইহাতুল কলবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী আমার কন্যা সন্তানকে মারতে পারে নাই, আর কন্যা সন্তানটা দেখতে হয়েছে একদম আমার মতো দেখতে হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী আমার ওই কন্যা সন্তানকে বড় করে তুলেছে, লালন পালন করেছে। আমি যখন 5-6 বছর পরে আমি যখন ব্যবসা করে আবার ফিরে আসলাম, দেখতে পেলাম একটা কন্যা সন্তান ঘুরঘুর করে আমার বাড়ির চতুর্পাশে ঘুরে। আমি আমার স্ত্রীকে বললাম, ও আমার স্ত্রী, এটা কার সন্তান? স্ত্রী কোনো কথা বলে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2-3 দিন পরে আমার স্ত্রী বলল, এটা হলো আপনার সন্তান, যে সন্তানকে আমার পেটের ভিতরে, আমার গর্ভের ভিতরে রেখে গিয়েছিলেন। ওই সন্তান ভূমিষ্ঠ হয়েছে, কিন্তু দেখতে আপনার মতো সুন্দর ছিল, এজন্য আমি মারতে পারি না। আর আমি মা, কিভাবে আমার সন্তানকে মারবো? ও আমার স্বামী আমার এই সন্তানকে মেরেন না। ও সন্তান যখন আব্বু আব্বু বলে অল্প অল্প কথা বলতে পারে, আব্বু আব্বু বলে অল্প অল্প ডাকছে, দাইহাতুল কলবের মনটা নরম হয়ে গেল। কিন্তু জিহালাতের কারণে যখন তিনি বাড়ি থেকে চায়ের দোকানের দিকে বাহির হন, তখন তার বন্ধু বান্ধব এলাকার লোকেরা তাকে দুর্ভাগা বলে, তাকে লাঞ্ছিত বলে, হতভাগ্য বলে। এই কন্যা সন্তানের জনক, তুই একটা দুর্ভাগা, তুই একটা হতভাগ্য, তুই কপাল পড়া, তুই কেন কন্যা সন্তানের জনক? এরকম ভাবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন ভাবে যখন আমাকে আমার বাইরের লোকজন যখন আমাকে বিভিন্ন ভাবে গালিগালাজ করতে লাগলো, আমি একদিন প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেলাম, আমার সন্তানকে আমি একটা মেলা দেখতে নিয়ে যাব। আর ওই মেলা দেখতে নিয়ে যাওয়ার পরে আমার সন্তানকে আমি জীবন্ত কবর দিয়ে দিব। আমি আমার স্ত্রীকে বললাম, ও স্ত্রী, আমার সন্তানকে নিয়ে মক্কার মধ্যে অমুক মেলা হচ্ছে, ওই মেলা দেখতে যাব, তুমি আমার সন্তানকে সাজিয়ে দাও, তুমি আমার সন্তানকে সাজিয়ে দাও। স্ত্রী সুন্দরভাবে সন্তানকে সাজিয়ে দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান মেয়ে সন্তান অত্যন্ত সুন্দর করে কথা বলতে পারে, অত্যন্ত সুন্দর করে আমাকে ডাকে। আমি দূর প্রান্ত যখন নিয়ে গেলাম, জনজীবন একটা পরিবেশে যখন নিয়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে আমি রেখে দিয়ে আমি কোদাল দিয়ে আমি বালির কণাগুলো খুঁড়তে শুরু করলাম। আমার মেয়ে সন্তান বলল, বাবা, এই মরুভূমির নদীর বুকে আপনি কেন কষ্ট করতেছেন? এখানে কি করবেন? আমি কোনো কথা বলি না। মরুভূমির বুকে যখন আমি গর্ত করতে গিয়েছি, আমি ঘাম আমার শরীর থেকে ঝরতেছে। ওই মেয়েটি তার গায়ের জামা দিয়ে আমার ঘামগুলো মুছে দিচ্ছে। তারপর আমার বালুকণাগুলো আমার দাড়িতে লাগছে, ওই দাড়ি থেকে বালুকণাগুলো ফেলে দিচ্ছে। যখন গর্তটি হয়ে গেল, আমার প্রিয় ভাইরা, সম্মানিত বাবাজিরা, আমি আমার মেয়েকে বললাম, তুমি গর্তের দিকে নজর দাও, গর্তের দিকে নজর দাও। আমার মেয়েটি যখন গর্তের দিকে নজর দিল, গর্তের দিকে নজর দিলে আমি দাইহাতুল কলবি পিছন দিক থেকে এমন জোরে ধাক্কা দিলাম, মেয়েটি গর্তের মধ্যে পড়ে গেল। মেয়েটি যখন বুঝতে পারলো কে মেরে ফেলবে, মেয়েটি তখন বললেন, বাবা, আপনার কাছে আমার জীবন ভিক্ষা চাই। ও বাবা, আপনাকে আর কোনোদিন বাবা বলে ডাকবো না, নজর যেদিকে যায় সেই দিকে চলে যাব, আপনাকে আর বাবা বলে ডাকবো না। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার অন্তরের ভিতরে কোনো মায়া আসলো না। আমার পাশ থেকে একটা পাথর নিলাম, মেয়েটির বুক বরাবর যখন মেরে দিলাম, ওই রক্তগুলো বুক ফেটে আমার জামায় লাগা শুরু করে দিল। আর মেয়েটি সর্বশেষ ডাক দিল, বাবা, ও বাবা, তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু জিহালাতের কারণে আমার অন্তরের ভিতরে দয়া হয়নি, আমার অন্তরের ভিতরে মায়া হয়নি। মায়া না হওয়ার কারণে আমি আমার সন্তানকে কবর দিয়ে চলে আসলাম বাড়িতে চলে আসার পরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ যখন বাড়িতে আসলাম, বাড়িতে আসার পর ওই মেয়েটি ওই শেষ মুহূর্তের ডাক যেন আমার শয়নে স্বপনে আমার উঠতে বসতে খাইতে সকল আমার কানের ভিতরে লাগে। ওই কানের ভিতরে লাগার কারণে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন সাহাবীরা বাড়িতে চলে যায় আমি তখন মসজিদের নববীতে বসে আমার ওই মেয়ের ডাকার আওয়াজ আমি কানে শুনতে পাই। আমার সম্মানিত ভাইরা, আমার ভাইরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার বলেন তো দেখি আমার গুনাহ কি মাফ হবে? আমার গুনাহ কি মাফ হবে? আল্লাহ রাসূলের দুই চোখ দিয়ে পানি বাহির হতে লাগলো। আল্লাহ রাসূল বললেন, দাইয়াতুল কলবি, এমন কাজ কি মানুষ জীবনে করতে পারে? তুমি এমন নিষ্ঠুর কিভাবে হলে? তুমি এমন নিষ্ঠুর কিভাবে হলে? এক এক করে 6টা কন্যা সন্তানকে তুমি কিভাবে জীবন্ত কবর দিয়ে দিলে? ও ভাইয়া, তোমার গুনাহ মাফ হবে কিনা আল্লাহই ভালো জানে। ইতিমধ্যে জিবরাইল আমিন নাজিল হয়ে গেল। নাজিল হওয়ার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দাইয়াতুল কলবিকে জানিয়ে দেন, দাইয়াতুল কলবি একবার ঈমান আনয়ন করেছে, মুহূর্তের মধ্যে তার সকল পাপ কাজগুলো, তার সকল গুনাহের কাজগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার বান্দারা, তোরা আমার রহমত থেকে নিরাশ হোস না, তোরা আমার রহমত থেকে নিরাশ হোস না, তোরা আমার রহমতের দরবারে তোরা গুনাহ করেছিস, গুনাহ করেও আমার রহমত থেকে নিরাশ হোস না। আমার রহমতের দরিয়ায় তোরা চাইতে থাক, আমি আল্লাহ রব্বুল আলামিন তোদের সমস্ত জীবনের তামাম গুনাহ খাতাগুলো আমি আল্লাহ মাফ করে দিব।